قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব নাকি, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেই আমলটা করলে মহান রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, এর পরের অংশে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আর এই আমলগুলো করলে মহান রব্বুল আলামিন জান্নাতের মর্যাদার স্তর বুলন্দ আর উঁচু করে দিবেন। শুনবেন এমন আমলের আলোচনা। আমল সংক্ষেপে তিনটা আমলের কথা আল্লাহর রাসূল বললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, যখন আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এমন আমল কি তোমাদেরকে আমি বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে সেই আমলের কথাগুলো বলে দিন। এবার আল্লাহর রাসূল বলেন, এক নম্বর আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারিহ। ও আমার উম্মত, এক নম্বর আমল হলো, যদি তোমার মন তাও চাই, যদিও তোমার মন অপছন্দ করে, এরপরেও নামাজের আগে পরিপূর্ণরূপে ওযু করে নেওয়া। দুই নম্বর আমল হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি কদম দিয়ে যাওয়া। তিন নম্বর আমল হলো ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই তিন আমল হলো এমন আমল, এই তিন আমলের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, সাথে সাথে জান্নাতের মর্যাদার স্তর উঁচু করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। ও আমার উম্মত, এই তিনটা আমল হলো দুর্গ, এই তিনটা আমল হলো দুর্গ, এই তিনটা আমল হলো দুর্গ স্বরূপ। দুর্গের ভিতরে ঢুকলে যেমন শত্রু আক্রমণ করতে পারে না, শত্রু থেকে হেফাজতে থাকে, আমার যেই উম্মত এই তিনটা আমল করবে, মহান আল্লাহ তাআলা তাকে ইবলিসের প্রবঞ্চনা আর কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এক নম্বর আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারিহ। নিজের কাছে ভালো লাগে না, শীতকাল ওযু করতে ভালো লাগে না, এরপরেও ওযুর অঙ্গগুলো পরিপূর্ণরূপে ধৌত করা। দুই নম্বর আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাওয়া। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ। তিন নম্বর ওয়ান্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা, কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন রবের কুদরতি পায়ে সেজদা দিব, এই অপেক্ষায় থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি এখন আহ্বান করব, এখনো যারা চায়ের আড্ডায় বসে আছেন, দোকান পাঠে রাস্তাঘাটে আছেন, অতি অল্প সময়ে চলে আসেন, আলোচনা শুরু হতে যাচ্ছে। আরেকটা হাদিস ফাজাইল সংক্রান্ত আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেই হাদিসটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদুল ইমাম আহমদের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। সেই হাদিসটা নবীজির ফুফু উম্মে হানি বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, মাররা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রসুল একদিন আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আমি আল্লাহর রসুলকে দেখার পরে বললাম, قد كبرت وضعفت يا رسول الله। ওগো নবীজি, বয়সের কারণে বার্ধক্যে পৌঁছে গেছি, এখন আর আগের মতো শরীরের মধ্যে শক্তি নাই, চাইলেই লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, চাইলেই দিনের পর দিন রোজা রাখতে পারি না। ওগো নবীজি, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন, যে আমলগুলো আমি উম্মে হানি বসে বসে আদায় করতে পারি। এবার নবীজি বললেন, ও আমার ফুফি, আপনার জন্য সহজ আমল হলো আপনি দৈনিক 100 বার বলবেন সুবহানাল্লাহ। বলেন, কি বলবেন? সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার ফুফি, আপনি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলেন, তবে আপনার আমল নামায় 100 বনি ইসমাইলের গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আবার আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার। কি বলবেন? কতবার বলবেন? 100 বার বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, তবে মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় 100 ঘোড়া যুদ্ধের সরঞ্জাম সহ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই সওয়াবটুকু আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার ফুফি, আপনি আল্লাহু আকবার বলবেন 100 বার। কি বলবেন? কয় শতবার? 100 বার বলবেন আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি যদি 100 বার আল্লাহু আকবার বলেন, তবে 100 উট হুদুদে হারাম, হারাম শরীফের ভিতরে কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই সওয়াবটুকু আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বলতেছেন, ও আমার ফুফি, আপনি সহজ আমল চেয়েছেন, বসে বসে আমল করার জন্য আমল চেয়েছেন। আবার আপনি বলবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, তবে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল তার ফুফিকে শিক্ষা দিতেছে, ও আমার ফুফি, আপনি যদি সকাল বেলায় এই আমলটুকু করেন, তবে ওই দিনের মধ্যে যদি আপনার এই আমলটা অন্য কেউ না করে, তবে আপনার সম পরিমাণ নেকির মালিক আর কেউ হতে পারবে না। আবার যদি সন্ধ্যা বেলায়, রাত্রি বেলায় এই আমলটা যদি একই আমল আপনি করেন, তবে আপনার এই আমল করা ছাড়া দ্বিতীয় আর কোনো মানুষ আপনার সম পরিমাণ নেকির মালিক হতে পারবে না। কঠিন না সহজ? এত সহজ আমল আল্লাহর রাসূল আমাদেরকে শিখাই গেছেন, আমরা গাফেল হয়ে আছি। বলেন তো, আজকের থেকে করব কি করব না? ইনশাআল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। চলেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনায় ঢুকতেছি, শুরু করতেছি।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাঈদার মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। অন্য আয়াতে বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। অন্য আয়াতে বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতের অর্থ হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই মানুষটা আল্লাহর নাজিল করা কিতাব অনুযায়ী ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই মানুষটা ফাসিক পাপিষ্ঠ। অন্য আয়াতে বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই মানুষগুলো হলো জালেম। আর অন্য আয়াতে বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, সেই মানুষগুলো হলো কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র তাবিজ বানানোর জন্য। সবাই বলেন, শুধুমাত্র মানুষ মারা গেলে কোরআনুল কারীমের খতম করার জন্য, শুধুমাত্র বিপদ আপদে অসুখ বিসুখ হলে কোরআন খতম করার জন্য পাঠাইছেন না। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, মানুষ মারা গেলে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, আবার বিপদ আপদ আসলেও কোরআনুল কারীমের খতম করতে হবে। তবে কোরআনুল কারীমের বড় উদ্দেশ্য হলো এই কোরআন অনুযায়ী তার বান্দারা, নবীর উম্মতরা সমাজের মধ্যে ফয়সালা করবে, কোরআন দিয়ে ফয়সালা করে জীবন চালাবে। এই জন্যই কোরআন নাজিল করেছেন, ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই মানুষগুলো আমি আল্লাহর নাজিল করা কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে না, এরা হলো এক শ্রেণীর মানুষ হলো ফাসিক, আরেক শ্রেণীর মানুষ হলো জালেম, আরেক শ্রেণীর মানুষ হলো সরাসরি কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমন অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সাহাবীগণ সরাসরি আসছে, এসেই বলতেছে ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ। সাহাবীগণের অভ্যাস ছিল এটা, আল্লাহর রাসূলের সামনে গেছে, গিয়ে বলতেছে ওগো আল্লাহর রাসূল, আমরা আসছি, আমাদের মাঝে একটা সমস্যা দেখা দিয়েছে, আপনি এটাকে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিন। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি কোর্টে যাই, আদালতে যাই, আইন বিচার কার্য চালানোর জন্য, বিচার তলব করার জন্য যাই, তখন আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না, বরং বলে উকিল ধরেন, ঠিক না ভাই? ঠিক। জজ ব্যারিস্টার তারা উকিল ছাড়া কথাই বলে না। অথচ বিশ্ব নবীর দরবারে সাহাবীগণ বাদী বিবাদী উভয় পক্ষ সরাসরি আসছে, এসেই আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিন। আজকে আমাদের মাঝে আমরা এই কথা বলতে পারি না, আমাদের এই পরিবেশটা তৈরি হয় নাই। ও মুসলমান, আমাদেরকে এই পরিবেশ তৈরি করতে হবে, তৈরি করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক না বে ঠিক? চলুন আমি আপনাদের সামনে হাদিস থেকে একটা হাদিস শোনাই, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা করতেন। হাদিসটা বর্ণিত হযরত আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনে মিলে এই হাদিসটা বর্ণনা করছেন। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দুইজন লোক আল্লাহর রাসূলের সামনে আসছে, এসে তাদের একজন আল্লাহর রাসূলকে বলতেছে ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিন। এবার তার বিবাদী যে আছে সেও বলতেছে আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ওগো নবীজি, আমাদের মাঝে আপনি আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিন। মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ এর মধ্যে লিখে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন,
এই হাদিস থেকে একটা মুস্তাহাব সাব্যস্ত হয়, যখন কোনো মানুষ আইন আদালতে যাবে তখন বিচারককে সে লক্ষ্য করে বলবেন যে বিচারক সাহেব, আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিন। এটা মুস্তাহাব। দ্বিতীয় যে সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলেন, ওয়া আযান লি আন আতাকাল্লাম, তবে নবীজি আমাকে আগে কথা বলার সুযোগ দিন। এবার আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ বলো, তোমার কি বক্তব্য বলো। সেই মানুষটা বলতেছে, ওগো নবীজি, আমার সন্তান এই লোকটার বাড়িতে কাজের শ্রমিক হিসাবে গিয়েছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। মানুষ আমাকে বলল আমার সন্তানের শাস্তি হলো রজম, এই জন্য আমি আমার সন্তানের পক্ষ থেকে 100 বকরি আর আমার একটা বাদী ছিল সেগুলো তাকে দিয়েছি। কিন্তু নবীজি এরপরে আমাকে আহলে ইলম একজন আলেম আমাকে বলল, না না, তোমার এই ফয়সালা সঠিক হয় নাই, বরং এই সমস্যার সমাধান হবে তোমার সন্তান এর উপর হবে 100 বেত্রাঘাত আর রজম হবে ওই পুরুষের স্ত্রীর উপর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই কথাগুলো বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি নবী তোমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা করে দিতেছি। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলেন, তোমাদের দুইজনের বক্তব্য শোনার পরে আমার প্রথম ফয়সালা হলো, তুমি যেই 100 বকরি তাকে দিয়েছো সেই বকরিগুলির মালিক সে হবে না, কারণ এটা ভুল ফয়সালা হয়েছে। এই বকরিগুলির মালিক তুমি, তোমার কাছে সেই বকরিগুলো ফিরিয়ে দিতে হবে। 2 নম্বর হলো, তুমি যেই বাদীটা তাকে দিয়েছো সেই বাদীটার মালিক সে হবে না, সেটাও তোমাকে ফিরিয়ে দিবে। আর যেহেতু এই ব্যভিচারে লিপ্ত হওয়া তোমার সন্তান অবিবাহিত, যেহেতু তোমার সন্তানটা এখনো পর্যন্ত বিবাহ করে নাই, তোমার সন্তানের শাস্তি হলো তোমার সন্তানকে 100 বেত্রাঘাত করা হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাইস নামক এক সাহাবীকে হুকুম করলেন, ও উনাইস, যাও তুমি ওই অপর ব্যক্তির স্ত্রীর কাছে যাও, যদি সে এই জিনার কথা স্বীকার করে নেয় তবে তাকে রজম মেরে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, হদ তুমি কায়েম করে দাও। তাহলে ব্যভিচার করলে, যদি অবিবাহিত কোনো পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত। কয় শত বেত্রাঘাত? আর যদি জিনায় লিপ্ত হওয়া মানুষটা যদি বিবাহিত হয় তবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ করে তাকে মারতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। বলেন এটা কার বিধান? জোরে বলেন এটা কার বিধান? আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সাহাবাই কেরাম ফয়সালা চাইছে, তলব করছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া বিধানগুলো সাহাবাদের মাঝে কায়েম করে দিয়েছে। কিন্তু আজকে আফসোস, আমাদের সমাজের মধ্যে আল্লাহর বিধান কি সেটাও অধিকাংশ মানুষ আমরা জানি না, ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াত জিন্দেগিতে আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে দিয়েছেন। তারপরে তার সাহাবীগণ কোরআন অনুযায়ী ফয়সালা করেছে।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের আসনে অধিষ্ঠিত। ঠিক ওই মুহূর্তে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইটা ছেলে একটা যুবককে দুই হাতের মধ্যে ধরে টেনে হিঁচড়ে আমিরুল মুমিনিন উমরের দরবারে নিয়ে আসতেছে। এটা দেখার পরে আমিরুল মুমিনিন বলতেছে, ওরে বালক, কি ব্যাপার, তোমরা এই লোকটাকে কেনই বা এইভাবে টেনে হিঁচড়ে আনতেছো? ছেলে দুইটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে, এই জন্য আমাদের বাবার হত্যাকারীর বিচার পাওয়ার জন্যই আপনার দরবারে এনেছি। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে যুবক, তুমি কি এই ছেলের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক বলতেছে, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি। ওমর প্রশ্ন করলেন, কিভাবে হত্যা করেছো? যুবক বলতেছে, আমার বাড়ি মরুভূমির পিছনে গ্রামে এক অচেনা গ্রামের মধ্যে, ওই গ্রামের পাশেই আমার একটা জমি ছিল। এই দুই বালকের বাবা ওই জমির ভিতরে, ফসলি জমির ভিতরে তার ঘোড়া নিয়ে ঢুকে গেছে। কয়েকবার আমি তাকে যাওয়ার জন্য বলেছি, সে যায় নাই। পরে আমি একটা পাথর নিয়ে যখন ঢিল মেরেছি, ছুঁড়ে মেরেছি, ওই তাদের বাবার মাথায় পড়েছে, আর জায়গায় তাদের বাবা মৃত্যুবরণ করেছে। গো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আবার বলতেছে, ও যুবক, তোমার দ্বারা যেহেতু তাদের বাবাকে হত্যা করা হয়েছে, তাহলে কোরআন অনুযায়ী তার ফয়সালা হলো কিসাস, হত্যার বিনিময়ে হত্যা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আল কিসাস, কিসাসকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি, স্বাধীন মানুষকে হত্যা করার কারণে স্বাধীন মানুষকে হত্যা করা হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, মহিলা মানুষকে হত্যা করলে মহিলা মানুষকে হত্যা করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি কারো হাত কেটে ফেলে বিনিময় তার হাত কাটা হবে, যদি চোখ উঠিয়ে ফেলে বিনিময় তার চোখ উঠিয়ে ফেলা হবে, যদি পা কেটে ফেলে বিনিময়ে যে পা কাটছে তার পা কাটতে হবে। চিৎকার দিয়ে বলেন, এই বিধান কে দিয়েছেন? এই বিধানটুকু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কিসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই গ্রাম্য লোকটাকে ডেকে ডেকে বলতেছে, ওরে যুবক, তুমি যেই অপরাধ করেছো সেই অপরাধের কোরআন অনুযায়ী বিধান বা শাস্তি হলো, একমাত্র শাস্তি হলো কিসাস। কোরআন যা বলছে এটাই হলো সমাধান, এটাই হলো সিদ্ধান্ত। নিজের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত সেখানে চলবে। আমিরুল মুমিনিন ফয়সালা শুনিয়ে দিলেন, ওরে গ্রাম্য যুবক, তোমার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। যুবক এবার আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন,
আল্লাহর কিতাবের ফয়সালা আপনি শুনিয়েছেন। এই ফয়সালা অস্বীকার করার ক্ষমতা আমার নাই, কারণ এই কোরআন আমিও বুকে ধারণ করি, এই কোরআন আমিও মানি, বিশ্বাস করি। তবে আমিরুল মুমিনিন আমাকে একটা রাত্রের সময় দিন, যেন আমার একটা বৃদ্ধ মা জীবিত আছে, মায়ের কাছ থেকে যেন শেষ বিদায়টুকু আনতে পারি। ওগো আমিরুল মুমিনিন, একটা রাত্র সময় আমাকে দিন। আমার ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে, আমি যেন তাদেরকে ভালোভাবে একটু আদর সোহাগ করে শেষবারের মতো একটু দেখে আসতে পারি। ওগো আমিরুল মুমিনিন, আমাকে এক রাত্রের জন্য সময় দিন, যেন আমার উপর থাকা আমানত আর ঋণগুলো আমি বাড়িতে গিয়ে পরিশোধ করে আসতে পারি। আমিরুল মুমিনিন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গ্রাম্য যুবক, তোমার বাড়ি কোথায় এই এলাকার কেউ তো জানে না, চিনে না। এমনও তো হইতে পারে তুমি মদিনা থেকে ফিরে যাওয়ার পরে আর তুমি আসবে না। যদি তুমি আর না আসো, তবে এই দুই যুবকের হক নষ্ট করা হবে। সুতরাং ও যুবক, মদিনার মধ্যে এমন কেউ আছে নাকি যেই মানুষটাকে তুমি জামিনদার বানাইতে পারো? এই জামিনদারকে তোমার জায়গায় রেখে যাবে। তুমি যদি তোমার এলাকায় যাওয়ার পরে না আসো, তবে তোমার জামিনদারকে তোমার পরিবর্তে হত্যা করা হবে এবং এই দুই যুবকের হক আদায় করে দেওয়া হবে। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, গ্রাম থেকে আমি শহরে এসেছি, মদিনা মুনাওয়ারায় এসেছি। এখানে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই। আমার রক্তের জামিনদার বানানোর মতো কোনো মানুষ মদিনার বুকে নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে আছে। একদিকে যুবকের প্রয়োজন, যেই প্রয়োজনে তাকে সুযোগ দেওয়ার দরকার, অপর দিকে একজন জামিনদারও নাই। আমিরুল মুমিনিন হত্যা নিহত ব্যক্তির দুই ছেলের দিকে তাকায় আর প্রশ্ন করে, ও বালক, তোমরা কি তোমার বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারো নাকি? যদি ক্ষমা করে দিতে পারো, তবে আমি এই যুবকটাকে তার এলাকায় ছাড়তে পারি। বালক দুইটা বলেন, না না, ওগো আমিরুল মুমিনিন, আমরা আমাদের বাবার হত্যার প্রতিশোধ চাই। হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া আমরা তাকে মাফ করতে পারবো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মজলিসের মধ্যে সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়েছে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে এই যুবকের জামিনদার হতে পারো? একবার, দুইবার, তিনবার ডাক দিছে। তিনবার ডাক দেওয়ার পরে একটা হাত উঁচু হয়েছে, এমন একটা সাহাবীর হাত।
যেই সাহাবীটা বড় মর্যাদাবান সাহাবী, এই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাত উঁচু করছে, আর ওমরকে বলতেছে, ও আমিরুল মুমিনিন, এই মানুষটাকে ছুটি দেওয়া হোক, আর তার জামিনদার আমি আবু যর হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ওমর বলতেছে, ওগো আবু যর, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, এটা যদি 5-10 দিরহামের বিষয় হইতো, 1000 দিনারের বিষয় হইতো, আপনি জামিনদার হয়ে যেতেন। এটা কিন্তু টাকা পয়সার জমি জামার মুআমালা না, এটা হলো নিজের জীবনের মুআমালা। চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যদি এই লোকটার জামিনদার হয়ে যান, লোকটা যদি গ্রামে যাওয়ার পরে ফিরে না আসে, তবে আবু যর তার জায়গায় কিন্তু আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, এই মানুষটা একজন মুমিন, ইমানদার, আমিও ইমানদার, এইটা আমার ইমানি ভাই, আমার ভাইয়ের সাহায্য করাই হলো আমি মুমিন হিসাবে মুমিন ভাইয়ের কাজ। আমিরুল মুমিনিন, তাকে ছুটি দিয়ে দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। যদি সে না আসে, তবে আমি তার জায়গায় মৃত্যুদণ্ডের সাজা নিতে প্রস্তুত আছি। আমিরুল মুমিনিন ওমর যখন জামিনদার পেয়ে গেছে, এবার ওই যুবককে বলছে, যুবক যাও, তোমাকে 3 দিনের ছুটি দেওয়া হলো, এই 3 দিনের ভিতরে তুমি আবার জুমার দিন, জুমার নামাজ তুমি মদিনায় এসে পড়বে, জুমার দিন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যুবক এবার চলে গেল, বাড়িতে গিয়ে তার মাকে ডাক দেয়, ও মা, তোমার সন্তানটাকে জনমের মতো বিদায় দিয়ে দাও, আজকের পরে হইতে পারে আর কোনদিন বিদায় দেওয়ার জন্য তোমার এই সন্তানটাকে সামনে পাবে না। ও মা, সন্তানকে যত আদর সোহাগ করতে মন চাই গো মা, জীবনের মতো শেষবার আদর সোহাগ করে দাও, হইতে পারে এরপরে আর কোনদিন তোমার এই সন্তানটাকে আদর সোহাগ করার জন্য সামনে পাবে না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো প্রিয়তমা, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি মাফ করে দিও, হইতে পারে তুমি তোমার সাথে আজকের দেখাটাই হলো জীবনের শেষ দেখা, এরপরে তোমার সাথে আর দেখা নাও হইতে পারে। সন্তানগুলোকে আদর সোহাগ করেছে, ঋণ যা ছিল আদায় করেছে,
আমানতের সম্পদ যা ছিল সবগুলো সে পৌঁছে দিয়েছে। সকাল বেলায় ঘোড়ার উপর সাওয়ার হয়ে রওনা হয়েছে, মরুভূমি পাড়ি দিয়ে আসতেছে। এদিকে সময় চলে যাচ্ছে, জুমার নামাজ শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের জন্য চেয়ারে বসে গেছে। বসার পর এবার মামলা উত্থাপন করেছে। ওই দুই যুবক, দুই বালক মামলা আমিরুল মুমিনিনের কাছে পেশ করেছে, কিন্তু মামলার যেই মানুষটা যার থেকে কিসাস আদায় করা হবে সেই মানুষটা এখনো পর্যন্ত আসে নাই। আমিরুল মুমিনিন এবার জামিনদারকে তালাব করতেছে, ওগো আবু যার, ওই যুবকের জামিনদার আপনি হয়েছিলেন, সুতরাং ওই যুবককে যদি পাওয়া না যায় তবে আপনি শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যান। সাহাবাই কেরাম সবাই তো দিল ভেঙে গেছে, সবার চোখ দিয়ে পানি ঝরতেছে। একজন অপরিচিত যুবক, গ্রাম্য যুবকের কারণে বুঝি আল্লাহর রসুলের একজন জলিলুল কদর সাহাবীকে শাস্তি দেওয়া হবে। এইভাবে চলতেছে। আমিরুল মুমিনিন বলতেছে আর একটু সময় অপেক্ষা করো, আর একটু সময় অপেক্ষা করো। জুমার নামাজের সময় শেষ হয়ে গেছে, জোহরের নামাজের সময় শেষ হয়ে গেছে, আসরের নামাজের সময় শুরু হয়ে গেছে। আসর নামাজ পড়েছে, আবার বিচারের জন্য ফয়সালার জন্য বসেছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফয়সালা শুনায়ে দিছে, ওগো আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী আবু যার, আপনি শাস্তি নেওয়ার জন্য বিচারের কাঠগড়ায় হাজির হয়ে যান। সাহাবীগণ চোখের পানি ছাড়তেছে, কিসের থেকে কি হয়ে যায়। এরই মধ্যে দেখা যায় মরুভূমির ধুলা বালি উঠতেছে, মরুভূমির ধুলিবালি উড়িয়ে কোন একজন মুসাফির দূর দেশ থেকে মদিনার দিকে আসতেছে। আমিরুল মুমিনিন সবার সমস্ত সাহাবীদেরকে বলতেছে, এই থামো থামো, দেখো একটা লোক দেখা যায় আসতেছে, আসতে দাও। যদি ওই যুবকটাই হয়ে যায় তবেই তো ভালো হবে। কিছুক্ষণ পর যখন সাহাবাই কেরাম অপেক্ষা করতেছে, ওই যুবক নিজের জীবন দেওয়ার জন্য, নিজের কল্লা দেওয়ার জন্য সেই মরুভূমি পাড়ি দিয়ে মদিনার বুকে ওমরের দরবারে সে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ওরে নিহত ব্যক্তির স্বজনরা, ওরে দুই বালক, যেই মানুষটা নিজের জীবন দেওয়ার জন্য মরুভূমি প্রাণী দিয়ে গ্রাম থেকে মদিনার শহরে আসছে, এই মানুষটা সাধারণ কোনো মুমিন নয়। তোমরা তোমাদের ফয়সালার দিকে চিন্তা করে দেখো। ওই দুই ছেলে চিন্তা ভাবনা করে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমরা আমাদের রায় পরিবর্তন করে নিলাম, আমরা আমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহর দেওয়া বিধান, হত্যা করলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। যদি বিনা অপরাধে একজনকে যদি 5 জন মিলে হত্যা করে, তার শাস্তি হলো 5 জনকেই হত্যা করতে হবে। এই বিধান কার?
আমাদের দেশে আছে এই বিধান। আমরা কি কোনোদিন কল্পনা করছি, চিন্তা ভাবনা করছি যে আমরা এই বিধান জারি করব? ও মুসলমান, ঈমান আনছো, কোরআন পড়ছো, কোরআনের বিধানগুলো মানতে না পারলে ঈমানের কোনো মূল্য। কোরআন মানার চেষ্টা করো, কোরআনের বিধানগুলো মানতে শিখো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করছেন কি দিয়া? আরেকটা ঘটনা, সময় নাই, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেও এভাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঢাল, লৌহ বর্ম, দিরউল্লাহ, একটা লৌহ বর্ম হারিয়ে ফেলছে। বাজারে গেছে, গিয়ে দেখে এক ইহুদি এই লোহার পোশাকটা বিক্রি করার জন্য নিয়ে বসে আছে। দেখার পর চিনছে, চেনার পর বলতেছে যে এটা তো আমার লোহার পোশাক। ওই ইহুদি বলতেছে না, আপনার হবে কেন, এটা আমার মালিকানাধীন, আমার পোশাক আমার হাতে আছে, আমি বিক্রি করতেছি। তো ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না, এটা আমার পোশাক, এটা আমার পোশাক, যেটা আমি, আমার চিহ্ন আছে, আমার প্রমাণ আছে। তো এবার ওই ইহুদি বলতেছে ঠিক আছে, আপনার সাথে তর্ক করে লাভ নাই, চলেন আমরা মুসলমান কাজীর কাছে যাই। আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাজী প্রধান বিচারপতি বানাইছেন, শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আসছে। আসার পরে শাসক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে সাথে সাথে শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি নিজের সিংহাসন থেকে উঠে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিংহাসনে গিয়ে বসতেন। বসার পরে বলতেছেন, দেখো আমি কিন্তু এখানে বিচার পাওয়ার জন্য আসছি, কিন্তু আমি যদি এই বিবাদী যদি মুসলমান হইতো আমি তার সাথে নিচে বসতাম, চেয়ারে বসতাম না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন যে তোমরা ইহুদিদের সাথে মুসাফা করবে না, ইহুদিদেরকে তোমাদের সমতল জায়গাতে বসবে না, তাদেরকে সম্মান করবে না। যদি সম্ভব হয় রাস্তা দিয়ে চলবে যখন, তখন রাস্তা দিয়ে চলার সময় ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদেরকে রাস্তার এক পাশে দিয়ে চলতে সুযোগ দিবা। আছে এগুলো আজকে আমাদের সমাজের মধ্যে, এগুলো নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বলছেন, বলার পরে শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিরুল মুমিনিন আপনি কেন এখানে আসছেন সেটা আগে বলেন। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো আমার একটা জামা হারিয়ে গেছে, এটা দেখতেছি এই ইহুদির কাছে সে বিক্রি করতে নিয়ে বসে আছে। আমিরুল মুমিনিন শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন কে দেখে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন আপনার বক্তব্য তো এটাই? বলে হ্যাঁ। এবার ইহুদিকে প্রশ্ন করছে, ও ইহুদি তোমার বক্তব্য কি? ইহুদি বলতেছে, ও কাজীউল কুযাত, আমার বক্তব্য হলো এটা আমার পোশাক, এটা আমার হাতে হাতে আমার কবজায় আছে, সুতরাং এই পোশাক তার হইতে পারে না। এবার শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি ফয়সালা দিতেছে, ওগো আমিরুল মুমিনিন যদি এটা আপনার পোশাক বলে দাবি করেন তবে আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমার কাছে প্রমাণ আছে। এক নম্বর প্রমাণ সাক্ষী হলো আমার আজাদ করা গোলাম, দুই নম্বর সাক্ষী হলো আমার ছেলে হাসান। শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা দেয়, ওগো আমিরুল মুমিনিন আপনার প্রথম সাক্ষী তো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু দ্বিতীয় সাক্ষী হাসান এর সাক্ষী বাবার পক্ষে গ্রহণ করতে পারি না। সুতরাং আপনার কাছে অন্য কোনো সাক্ষী আছে কিনা আপনি পেশ করুন। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শুরাইহ তুমি কি শোনো নাই আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও শুরাইহ আমি আল্লাহর রাসূল তো বলেছেন হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। ও শুরাইহ তুমি যে জান্নাতের যুবকদের সরদারের সাক্ষ্য কি গ্রহণ করবে না? শুরাইহ কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করে, ওগো আমিরুল মুমিনিন না না, জান্নাতের সরদার আখিরাতে, সেটা আমিও মানি, সম্মান করি, কিন্তু কোরআন সুন্নাহর শরীয়তের বিধান অনুযায়ী বাবার জন্য সন্তানের সাক্ষী গ্রহণ করা যায় না। এই জন্য আপনার পক্ষে আপনার সন্তানের সাক্ষী গ্রহণ করতে পারবো না।
শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও ইহুদি, তোমার বর্ম এটা তোমার, তুমি নিয়ে যাও। এই কাজ দেখে ওই ইহুদি অবাক হয়ে গেছে। আরে কি আশ্চর্য ঘটনা, মুসলমানদের আমির মুসলমানের বিচারপতির কাছে আসছে বিচার নিয়ে, আবার সেই বিচারপতি তার শাসকের বিরুদ্ধে ফতোয়া দিল, তার শাসকের বিরুদ্ধে ফায়সালা দিল, আর আমিরুল মুমিনিন সেই ফায়সালাটা মেনে নিল। এটা কেমন কথা? এটা সাধারণ কোনো ধর্ম নয়, এটা সাধারণ কোনো ফায়সালা নয়। এই ফায়সালা যেই ধর্মের মধ্যে আছে সেই ধর্মটাই সঠিক ধর্ম। এই ফায়সালা যেই ধর্মের মধ্যে আছে সেই ধর্মটাই হলো আসল ধর্ম, নাজাতের ধর্ম। ওগো আমিরুল মুমিনিন, আমার এই বর্ম, এই লৌহ বর্ম আমি চাই না, আমাকে আগে পরায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ইহুদি ওই মজলিসের মধ্যে কালিমে শাহাদাতের ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছে। বাইরের মাইকগুলো একটু বন্ধ করে দাও, আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। সর্বশেষ হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন তো, মনোযোগ দিয়ে একটু শুনেন। আরেকটা হাদিস বলে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অনুযায়ী ফয়সালা দিলে কি লাভ, এটা তো আমরা এতক্ষণ জানলাম। না দিলে কি ক্ষতি হয়, আল্লাহর রাসূল কেমন কঠোরতা করছেন সেটা শোনাই। মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গজওয়ে ফতহে মক্কার পরে কুরাইশের মাখজুমিয়া নামক গোত্রের এক মহিলা চুরির মধ্যে ধরা খাইছে। কিসের মধ্যে ধরা খাইছে? চুরি করলে কোরআনের বিধান কি? হাত কেটে দেওয়া। চুরি করলে কোরআনের বিধান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুন্নির হাত তোমরা কেটে দাও বলেছেন কে? সবাই বলেন, বলেছেন কে? এবার যেহেতু মহিলাটা কুরাইশ বংশের, কুরাইশের নেতারা মিলে পরামর্শে বসলো আর বলতেছে, যদি কুরাইশ বংশের একটা মহিলার হাত কাটা যায় তবে এই হাত কাটা হবে না, বরং কুরাইশ বংশের ইজ্জত সম্মানের নাক কেটে দেওয়া হবে। সুতরাং ও কুরাইশের নেতারা, চলো আল্লাহর রাসূলের দরবারে একজন সুপারিশকারীকে পাঠাও, যেন সে আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করে এই কুরাইশ বংশের মহিলার হাত যেন কাটা না হয়। এবার সবাই মিলে পরামর্শ করলো কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল একমাত্র উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা, উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ এই কথা আল্লাহর রাসূলের কাছে বলতে পারবে না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, তাকে কুরাইশের মানুষরা মিলে সবাই মিলে পাঠাইলো, যাও নবীজির কাছে গিয়ে বলো যেন এই কুরাইশের এই মহিলার হাতটা যেন কাটা না হয়। বলেন, আবার বলেন, হাত কাটার বিধান দিয়েছেন কে? নবীজি কি তার বিধানের লঙ্ঘন করতে পারবে? কোন মানুষ পারবে? কোন ওলি পারবে? কোন আউলিয়া পারবে নাকি? আল্লাহর বিধান যদি লঙ্ঘন করে কোনো ওলি থাকতে পারে না, ঠিক না বে ঠিক? কোন মুমিন, সেই মুমিন থাকতে পারে না যদি আল্লাহর বিধান বিশ্বাসের সাথে অবিশ্বাসের সাথে লঙ্ঘন করে। এবার নবীজির কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিল। উসামা ইবনে যায়েদ নবীজির
আদরের পাত্র নবীজির কুলে গিয়ে বসে আস্তে করে বলতেছে, ওগো নবীজি, কুরাইশের মানুষটা চায় কুরাইশ বংশের এই মহিলার হাত যেন কাটা না হয়। যেই মাত্র এই কথাটুকু আল্লাহর রসুলের কানে ঢুকছে, আল্লাহর রসুলের চেহারা আনারের দানার মতো লাল হয়ে গেছে। আল্লাহর রসুল লোকদেরকে ধমক দিয়ে বলতেছে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ওরে উম্মত, আল্লাহর দেওয়া বিধান হুদুদ কিসাসের মধ্যে কি তোমরা সুপারিশ করতেছো নাকি? ও আমার উম্মত, জেনে রাখো, পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার একটা কারণ এটাও, ইদা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ, কোনো ধনাঢ্য মানুষ, বড়লোক, বড় পদের মালিক যখন চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত, শাস্তি দিত না। ওইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন তাদের মধ্যে দুর্বল মানুষ যখন চুরি করত, তখন আল্লাহর বিধান হক তারা কায়েম করত। এই জন্যই পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গেছে। ও আমার উম্মত, তোমরাও যদি এই কাজটুকু করো রে, যদি সম্মানিত মানুষ পাইলে ছেড়ে দাও, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, চেয়ারওয়ালা মানুষ পাইলে অপরাধ করলে যদি ছেড়ে দাও, দুর্বলরা অপরাধ করলে যদি শাস্তি দাও, তবে পূর্ববর্তী জাতিদের মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহর রাসূল বলতেছে, ও আমার উম্মত, যদি আমার মেয়ে ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারনি ফাতেমাও এই কাজ করত, তবে আমি নবী মুহাম্মদ তার হাত কাটতে দ্বিধা করতাম না। কারণ সময়, কারণ মর্যাদা, বংশীয় মর্যাদা, পদমর্যাদার চেয়ে আল্লাহর হুকুম বড় না ছোট? আল্লাহর হুকুম বড়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম সেগুলোর উপর বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।